ভিডিওটা দুটো টপিক নিয়ে করব। প্রথমটা হচ্ছে মিথ্যাবাদী কুয়ের ক্লারিফিকেশন, ওপেন ধমকি নাকি স্বীকারোক্তি। ওপেন ধমকি, ক্লারিফিকেশন নাকি স্বীকারোক্তি। পুরো ভিডিওটাতে বলল যে গ্রুপের মধ্যে কথা হয়েছে, ওটা একটা প্রাইভেট গ্রুপ। হ্যাঁ রে বিশ্বাসবাবু, কোনো দিন কি তোর সঙ্গে ছিল যে তুই প্রাইভেট আজকে মারাতে এসছিস, প্রাইভেট দেখাতে এসছিস? আজকে মারুর মায়ের কথাটা তোর সঙ্গে প্রাইভেট ছিল। মারু যে তোর সঙ্গে যে কথাগুলো বলেছে প্রাইভেট ছিল। তুই ওই কল রেকর্ড ছেড়ে দর্শকদের কাছে প্রমাণ করতে এসছিস যে মারুর সঙ্গে তার মায়ের সম্পর্ক আছে। সে কল রেকর্ডগুলো সব প্রাইভেট ছিল, ঠিক আছে? কোনোটাই তো বারোয়ারিক ছিল না। মারুর মা তোকে ফোন করেছিল, মারু তোকে ফোন করেছিল। ওই গ্রুপ কলে আমাদের 10,000 বা 1 কোটি লোককে তো নেয়নি। ব্যাপারটা হচ্ছে কর্মফল পাচ্ছিস, তোর ফাটছে। আচ্ছা, মুখে মিসেস দীপ্তি দেবনাথ, আড়ালে কি গয়হাস্যৌ। মুখে মিসেস সীমা মজুমদার, আড়ালে পয়াকার গ লয়াকার, বাকিটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কারণ ওই ধরনের কথা বাপের জন্মে শুনিনি, বাপের জন্মে বলিনি। তো শোন, বুঝতে পারছিস? এই যে তোর ক্লারিফিকেশান, এর থেকে প্রমাণিত হয় যে কারুর কোনো ক্ষতি হবে না। এবং তুই স্বীকার করলি যে গ্রুপে এই ধরনের কথা হয়েছে। তার মানে তুই যে ব্যাঙ্গালোরে গেছিস এবং অনুপম নামক ব্যক্তিটি ইমেজ ক্লিয়ার করার কি প্রচণ্ড চেষ্টা। আড়ালে হয়তো ঢয়জাফালা মালতী মেশো বলেছে, বুঝতে পারছো? অনুপম নামক ব্যক্তিটি তোকে টিকিট কেটে দিয়েছে। ওদিকে হুলও বেরোচ্ছে, যাকে হায়ার করে আনা হয়েছিল। হুলও আসছে, দেখো হুল টাইপস, এরা কিন্তু বিশাল কিছু হবে ওয়াইটিতে, ওরা নিজেরাও জানে সেটা সম্ভব নয়। হুলও দিক থেকে হুল দিচ্ছে, বুঝতে পারছো? বৌদিবাজ হুল দিয়ে চলে গেল, কিন্তু যে ডায়লগগুলো দিচ্ছিস আজকে মিথ্যাবাদী সেগুলো নিজে মনে রাখিস। বৌদিবাজের সঙ্গে যদি টিনার সম্পর্ক থেকে থাকে তার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, বৌদিবাজের সঙ্গে টিনা আদৌ সহবাস করেছে কিনা কোনো প্রমাণ নেই। তুই কিন্তু বলতে এসেছিলিস ওগুলো ব্যক্তিগত এবং টিনার মানহানি নয়। টিনা বৌদিবাজের ওপর ঝাঁপিয়ে পড়ে হুহ করে ছেড়ে দিলি, কিন্তু যে মেয়েকে তার বাড়ির লোক শেষ করে দেয়। কেন বলছি? এবার আসি অমাবস্যার মিথ্যেগুলো নিয়ে। এই দুটো টপিক নিয়ে বলেছিলাম। আজকে টিনার ব্লগ থেকে কি পেলাম, টিনা বলল যে ও ঘোষবাড়িতে যাবার জন্যে ওর একটা ক্লাস মিস হয়েছে। ঘোষবাড়িতে গিয়ে টিনা ওই রেশন তোলাটা অ্যাভয়েড করতে চেষ্টা করেছিল, যে এটিএম কার্ডে উঠছে না টাকা, কিন্তু ওর মা পার্স কবজা করে নিয়ে বসেছিল। আজও দেখলে দাদাভাই মিষ্টি আনছে, সেই মিষ্টি অ্যাকচুয়ালি তোমার মিস্ত্রিদের দেয়া হবে এবং অমাবস্যারও পেট পুজো হবে। অমাবস্যা মিষ্টি আর মুড়ি খাচ্ছে দেখলাম, মিস্ত্রিদের দেয়া হবে মানে টাকাটা টিনা দিয়েছে। তাহলে বেচারাম বলদা বলেছিল, কথাটা একদমই ঠিক। অনেকেই বলছো এসে, আমরাও দেখছি টিনার দাদা গাড়ি ধরছে, দুবার দেখেছি, রাত্রিরে কাজে যাচ্ছে, কিন্তু সেই কাজ তো নিজের লাল জলের মানে কি বলে যেন, মদের সঙ্গে কী কাজ, মদের চাট খেতে বেরিয়ে যাচ্ছে, বাড়িতে তো সব খরচা টিনা করছে। অমাবস্যার মিথ্যা বেচারাম বলেছিল, বলদা ভাই ঠিকই বলেছিল। অমাবস্যার মিথ্যা কি? আমার পুত্রবধূ, আমার বৌমা, ওই বৌমা তো বিশাল মানে আদরের। অমাবস্যা আজকে বৌমা আসবে, তাই ঘরে খাটের তলা ঝাঁট দিয়ে রাখলো। ওই বৌমা কিন্তু অমাবস্যাকে পায়ের নখের কোণে আঙুলে রাখে, কারণ অতিরিক্ত দেখলাম ওর যেটা লোকে করে না, লোকে তাকে না পায়ের নখের কোণে আঙুলের, পায়ের কোণে আঙুলের নখে রাখে। কারণ ও গরিব ঘরের মেয়ে, ও ঠিক বুঝে নিয়েছে যে অমাবস্যা আমাকে হাত করছে, মানে ছেলেকে হাত করছে, সুতরাং আমাকে হাত করতে সে বাধ্য। অমাবস্যা যখন টিনার কাছে রাজরানী হয়েছিল, টিনা তো ওর মায়ের হুকুম মানে, সুতরাং ফিরল যখন অমাবস্যার বউ বিছানাটা পর্যন্ত ঝেড়ে রাখেনি এবং অমাবস্যার চাদর টাঙিয়ে শুয়েছিল, ঘরটা এত ধুলো ছিল, কারণ সে পরোয়াই করে না। সে জানে আমার বলদা হাজব্যান্ড, আমার বাড়ির মালিক। টিনা একটা জায়গায় বলছে, দেখলাম একটা কাঠ বা কোলাপ দেখলাম, যে এই বাড়িটা আমার, তুই চলে যা। বুঝতে পারছো? অমাবস্যার মিথ্যে, প্রথমে আজকে টাইটেল মিথ্যে দিয়েছে, এবার এসি আসবে। টিনা এত বড় লুজার না, আর অমাবস্যার মানে অকাত নেই এসি কেনার, কিনবে টিনা, তো টিনা এত বড় লুজার না, বুঝতে পারছো? আচ্ছা, এইবার দুটো কথা বলি শোনো। বেচারাম সত্যবাদী যুধিষ্ঠিরের মতো কাজ করেছে টিনার দাদার ক্ষেত্রে। টিনার দাদা বলদই বটে, কারণ কি? অমাবস্যা বলছে না আমার ছেলে বলদ নয়, ও কাজ করে, ও আমার বৌমা প্রথম দিন থেকে স্বামীর রোজগারে খায়। মিথ্যে কথা। টিনার দাদার যখন বিয়ে হয়েছিল তখন টিনার বৌদি
টিনার দাদার বাবা মানে নিজের শ্বশুরের পয়সায় খেত, টিনার বাবার পয়সায় খেত, তখন টিনার দাদা কাজ করতো না, এবং তারপরে টিনার পয়সায় খেত। টিনার দাদা খালি গায়ে ভড়ি এলিয়ে আর ভড়ি বার করে তোমার ওর বৌদির গা ঘেঁষে বসে থাকতো। টিনা যেখানে যেত পেছন পেছন যেত। টিনা ওই চিকেন 65 ফিশ ফিঙ্গার সব ওর বৌদিকে খাওয়ানো, ওর বৌদি মানে নতুন বউয়ের শখ মেটাতো টিনার ঘাড় দিয়ে, এবং এতে অমাবস্যার পুরো সায় ছিল। ওর বৌদিকে প্রত্যেক দিন টিনা খাওয়াতে নিয়ে যেত। একদিন টিনা বলেছিল, বাবা দাদা ভাই চা খাওয়ালি? সঙ্গে সঙ্গে ওর বৌদি পাশ থেকে ফুটকাটছে, কেন তোমার দাদা কি তোমাকে কখনো কিছু খাওয়ায় না? আমি নিজে শুনেছি এইটা। তারপরে তোমাদের একটা জিনিস বলি, এই সেদিন পিকনিক হচ্ছিল, পিকনিকে যখন টিনা ওই সবজিপাতি কিনতে হাটের মধ্যে যাচ্ছিল, যেদিন ওই ডাম্বেলগুলো কিনে আনলো, সেদিন টিনার বৌদি পেছন থেকে চেঁচাচ্ছে যে টাকা পয়সা এনেছো তো? টিনা বলছে অল্প একটু এনেছি। পিকনিক তো হবে, সেখানে তোমার টিনার দাদার কন্ট্রিবিউশন কেন থাকবে না? তাহলে এইগুলো দেখলে দেখো, টিনার মা বুক চিতিয়ে বলছে আমার বৌমা তার স্বামীর পয়সায় খায়। গ্রসারি শপিং বারবার, এক মাসে নয়, বারবার টিনা করে। যখন টিনা দিল্লিতে থাকতো কোনো গ্রসারি শপিং হতোই না, এইভাবে হতো না, যখন যেটা লাগে হয়তো গিয়ে কিনে নিয়ে আসতো। তাহলে টিনার দাদাকে বলদা বলে কি বেচারাম খুব একটা ভুল বলেছে? এবং চালাক মা নয়, এটা টিনার মা বলছে, চালাক মা বলেও বেচারাম কোনো ভুল করেনি, কারণ টিনাকে ভার্চুয়ালি ঘাট থেকে নামিয়ে দিয়েছিল। হ্যাঁ, শাশুড়ি গিয়ে ফুলসজ্জার বিছানায় উঠবে, এটা টিনার বাবা মা কেউই, অন্তত টিনার বাবা কোনো মতে ওটাকে গেস করতে পারেননি, বুঝতে পারছো? কারণ টিনার বাবা টিনার হয়ে মুখ খুলেছিলেন। আমার চ্যানেল ছিল না, যে রাতে বেচারাম ওই ভিডিও ছেড়েছিল, সেই রাতে শক্তিবাবু এত বড় বড় পোস্ট লিখছিলেন, আর টিনা ওই লোকটা বেচারাম ডিলিট করছিল, বুঝতে পারছো? বেচারাম শক্তিবাবুর কমেন্টগুলো ডিলিট করছিল বসে বসে। আমি চ্যানেল খুলবো যদি ঘুণাক্ষরেও জানতাম, আমি ওই পোস্টগুলো স্ক্রিন রেকর্ড নিয়ে রাখতাম। আমি রাত্রি 2টোর সময় পোস্ট করেছে, ভিডিওটা বানিয়েছে তোমার দুপুরবেলায়, এবং ঘুমন্ত ছেলেকে টেনে হিঁচড়ে নামিয়ে আনিয়েছিল। ছেলেটার প্রতি বেচারামের কোনো দিনই কোনো মায়া ছিল না। আপুদের দেয়া খাট বাগানো, খাট বিক্রি করার জন্য ছেলেটাকে সেপ্টেম্বরের ঠান্ডায় মেঝেতে শুইয়েছিল, ঘরে 2টো খাট থাকা সত্ত্বেও ছেলেটার বুকে সর্দি বসবে সেটা কিন্তু কোনোদিন ভেবে দেখেনি। ছেলে ঘুমন্ত ছেলেকে টেনে হিঁচড়ে নামালো ভিডিওতে দেখাবার জন্যে, শুকনো চোখে, চোখে জল ছিল না, তো শুকনো চোখে ঠিক এইভাবে কেঁদেছিল। দর্শকরা বলছে এলো যে চোখে এক ফোঁটা জল নেই, করছিল। সেই সময় টিনার সম্বন্ধে পরকীয়ার মিথ্যেটা রটালো, কারণ পরকীয়া কথাটা এমন একটা সাংঘাতিক, যেটা ওয়াইটি জোনে খায়, এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দেখলো এটা বেঁচে আমরা অনেক দিন খেতে পারবো। তার আগে অবধি জনমত কিন্তু টিনার দিকেই ছিল। তো যাই হোক, তো একটা জিনিস দেখো, বেচারাম সেই দিন বাচ্চাটাকে ঘুমন্ত অবস্থায় টেনে নামিয়েছে। কোনো বাবা, ভালো বাবা এটা করে, সে বাচ্চার কথা ভাববে না? ছেলে কেড়ে নেওয়ার নাটকে বাচ্চাটাকে দুধ ছাড়িয়ে, মায়ের দুধ ছাড়িয়ে নিয়ে এসেছিল। আচ্ছা, টিনার ব্লগে আজকে দেখলাম টিনা বলছে যে আমার যোগা ম্যাডাম অনেক সময় এক্সট্রা ক্লাস নেয়, যেদিন ঘোষবাড়ি গেছিলাম সেই দিন আমার ক্লাস মিস হয়ে গেছিলো। মানে টিনার মা টিনার জন্য কেয়ার করে না, ওর ক্লাস মিস হয়ে যাবে তবু তাকে টানতে টানতে গ্রসারি আনতে নিয়ে গেছে। ওর ছেলে তো অত রোজগার করে, তাহলে ওর ছেলেই গ্রসারিগুলো কেনে না কেন? তাহলে বেচারাম বলদ বলেছে, ভুল কিছু বলেনি। এবং তোমরা যারা সেদিন বলছিলে টিনার দাদা খুব রোজগার করে ওর মদের চাটে বেরিয়ে যায়, কিন্তু আমরা সংসারে দেখতে পাচ্ছি না। ভাই অমাবস্যা ব্লগিং করে, এবং আমি যাকে পজিটিভ করি সেই টিনার সম্বন্ধে যদি কোনো গায়ে কেউ দাগ দিতে আসে, আমার তো দায়িত্বের মধ্যে পড়ে সেটা করার, মানে সেটাকে খণ্ডন করার। তাহলে অমাবস্যা মিথ্যে কথা বলেছে যে টিনার বৌদি টিনার স্বামীর পয়সায় খায় না। না, একদিনও টিনার বৌদি স্বামীর পয়সায় খায় না। তার স্বামীর সে অকাত আছে কিনা আমি বলবো না, কিন্তু সে মানসিকতা নেই। সব কিছুই বোনের ঘাড় ঝেড়ে করবো, এরম একটা মানসিকতা মা বেটা দুজনেরও দেখতে পাই। বিশেষ করে আজকের ব্লগে শুনছি যখন, যে বিকেলে যোগা ক্লাস ছিল, সেই যোগা ক্লাস ছাড়িয়ে গ্রসারি শপিং করতে নিয়ে গেছে অমাবস্যা। তাহলে কিরাম মা, কেমন মা? বেচারাম বলে তো কিছু ভুল করেনি, বেচারাম দেওয়া তুলসী পাতা মোটেই নয়, মানে জঘন্য মানুষ। আরেকটা জিনিস, টিনার বিয়ে, টিনার শাশুড়ি গিয়ে ফুলসজ্জার বিছানায় উঠবে, এটা হয়তো ওরা গেস করতে পারেনি, কিন্তু টিনার বাপের বয়সী একটা লোকের ঘাড়ে 18 বছরের তুলতুলের মেয়েটা কোন মা তুলে দিতে পারে? ঘাট থেকে মেয়ে সরাও, ওই ছেলে নিয়ে সারা জীবন থাকবো, এইটাই ওদের প্ল্যানে ছিল, যার জন্য এই বাড়িটা আমার, তো বেরিয়ে যা। এটা বলার সাহস পায় কেউ একজন, কে বলেছে তোমরা জানছো? আর একটা জিনিস তোমরা দেখো, টিনার দাদার বিয়েতে টিনাকে দেখতে পাইনি। তোমরা ধরে নিলে টিনার থেকে মারাত্মক ভুল হয়ে গেছে, যে ওই বৌদিবাজের ওই সঙ্গে চ্যাট করাটা মারাত্মক ভুল হয়ে গেছে। যদিও চ্যাটটা আমি পুরোপুরি বিশ্বাস করি না, আমার অনেকাংশেই ধারণা বেচারাম চ্যাট লিখে দিয়েছে, একটু আধটু টিনা করেছে, তারপরে সেইটা বেছে খাবার স্কোপ দেখতে পেয়ে বেচারাম চ্যাটটা লিখে দিয়েছে। তার শাস্তি ভগবান কিভাবে দিচ্ছে দেখতে পাচ্ছ তোমরা। শিশুপালের ব্যাপারটা জানো তো, 100টা অপরাধ হবার পর ভগবান শ্রীকৃষ্ণের হাতে কিন্তু ওই ইয়েটা এসছিল, সুদর্শন চক্রটা। তো ব্যাপারটা হচ্ছে, একটা জিনিস দেখো, মানছি টিনা মারাত্মক ভুল করেছিল, কিন্তু একটি সন্তানের ভুলের জন্য একটি সন্তানের ক্ষতি করব, এটা হয়তো ওর মায়ের মনে হতেই পারে যে টিনা ভুল করেছে, সুতরাং ওকে অন্য কোথাও সরিয়ে দিই। কেন? টিনার দাদার বিয়ে হবে কেন? টিনা যদি চুপচাপ ঘরের মধ্যে থাকতো একটা জায়গায়, কি ক্ষতি হতো?
সেই সময় টিনার দাদা মেরে ওকে বার করে দিয়েছিল, এটা ওয়াইটিতে বলে, ওয়াইটিতে মেরে বার করে দিয়েছিল। কথাটা তো ওরা আকাশ থেকে পেড়ে বলছে না, কেউ না কেউ বলেছে। বলার সোর্স অনেক আছে, বকের অনেক প্রিয় পাত্র পাত্রী অনুচর এদিক ওদিক আছে, সেখান থেকে হতে পারে, বুঝতে পারছো। তারপরে ওই চ্যাটের যে বৌদিবাজ আছে তার সে বিভিন্ন দর্শকদের সঙ্গে যোগাযোগ রাখতো, সেখান থেকে আসতে পারে। মোট কথা আমি যেটা বোঝাচ্ছি সেটা বেসলেস নয়। তাহলে দাদা যদি মেরে বার করে দেয় তাহলে মা চুপচাপ দেখে কি করে? মা তো বলবে দুটোই আমার সন্তান, তোর বিয়ে হচ্ছে হোক। ঠাম্মি সেখানে হাত ধরে দাঁড়িয়েছিল, ওই জন্যই ঠাম্মিটিকে তাড়ানো হয়েছে। ঠাম্মিকে তাড়ালে ঠাম্মির ছেলের তো রিয়াক্ট করা মানে বানতে হয়। তো ব্যাপারটা দেখো, ঠাম্মিটি ভালো মানুষ, যার জন্য টিনা ভালো, টিনার বাবা ভালো। অমাবস্যার বৌমা এক জাতের, কিন্তু অমাবস্যা কোনোদিন সম্মান পাবে না। আজকে টিনার দাদার ঘর ঝাড়ছে, টিনার ঘর ছাড়ছে কোনোদিন দেখলাম না। টিনার মা টিনার জন্য কোনোদিন কিছু করেছে দেখলাম না। প্রথম কথা হচ্ছে, যে পয়েন্টটা তুলেছিলাম, যে আজকে টিনার শাশুড়ির হাবভাবটা কোনো মেয়ের বাবা মাই শাশুড়ির হাবভাব গেস করতে পারলে দজ্জাল শাশুড়ির বাড়িতে মেয়ে দেয় না। কিন্তু বাপের বয়সী একটা লোকের ঘাড়ে এত সুন্দর একটা সোনার প্রতিমা মেয়েকে তুলে দেওয়ার কোনো দরকার ছিল? টিনার দাদার বিয়ের সময় টিনাকে মেরে ধরে তাড়ালো, তারপর টিনা যেই ব্লক করলো, পয়সা আসা শুরু হয়েছে, অমাবস্যার সঙ্গে সঙ্গে টেনে নিয়ে এলো। তারপরেও ইয়ে ছিল যে আমার মানে শর্ত ছিল, ছেলের বউকে দেখালে বাড়িতে পয়সা দিতে হবে। আজকে টিনার ভিডিওতে শুনে আমি স্টান্ড হয়ে গেলাম যে টিনার ওয়ার্কিং ক্লাস রয়েছে, মেয়েটার নজর না লাগে, মেয়েটার একটুখানি মেদ কমছে, এই সময় মুখটা অনেকটাই কমে গেছে। টিনার মানসিকতা দেখো, মুখটা কমে গেলেই হবে, কারণ ও জানে ওই মুখ দেখিয়ে রোজগার করতে হবে। কিরম মায়া লাগে শুনলে, কারণ ওর ওই মুখের জন্যেই ও দুটি খেতে পাচ্ছে, এবং ওর ওই টাকাটি দরকার। না হলে ও দিল্লি মিন্টু দাদা নিতে এসেছিল, ওকে পাঠালো না কেন? কারণ ওই টাকাটি চলে গেলে তো আবার তো বলো, ওই খালি গায়ে মেঝেতে শুয়ে পড়লো দেখলাম। যে রোজগার করে সংসার চালায় তাকে কি বলে? ঘোড়া। কি বলে তাকে? মানে ঘোড়া মানে কি টকবক টকবক করে দৌড়োয়, সেই এসেন্সে বলছি, তাই না? বলদ কথাটা মানে যে কোনো কাজের নয়, তাই না? টিনার মা তাহলে সেদিন পুরোপুরি মিথ্যে কথা বলেছে। আর টিনার জমি নিয়ে বিশাল বড় জমি দেখলাম, বেশ বড়। অমাবস্যা পেছন থেকে বলছে আমাদের পাঁচিল আরও উঠবে, আমাদের। টিনার যা আছে সব বারোয়ারি। টিনার জন্য নাকি লকেট গড়াবে অমাবস্যা। তুমিও পড়বে, তোমার দিদিও পড়বে। তারপরে সেই সে বলছে আবার, সেই কি যেন ওর নাম, ছোটো অমাবস্যা, সে আবার বলছে তুমিও পড়বে। মানে আদৌ টিনার নামে কোনো একটা জিনিস ছাড়জমে হবে না। দর্শক ঠকানো কথাটাও মানে সেই মানে ওপেনলি বলার মন নেই, মানে শুধু বলতে পারলো না মেয়ের জন্য আমি একটা গড়িয়ে দেবো। তুমিও পড়বে, তোমার দিদিও পড়বে, ছেলের বউকে হাতে রাখতে হবে। কিন্তু যখন অসুস্থতা হলো, ছেলের বউ বাপের বাড়ি গিয়ে বসে আছে, অসুস্থতার সময় মেয়েটি ভরসা। টিনার ওই সময় আসতেই হতো না, ওই একটা সোনার লকেট নেওয়ার জন্যে আর ওই বিয়ে বাড়ির 3টে শাড়ি নেবার জন্য এসেছিলো, তারপর বাধা পড়ে গেছে। কারণ টিনা চলে গেলে অমাবস্যার হেসেল চলবে না। অনেক মানে অনেক ইয়ে লিখে যাচ্ছে, অনেক কি বলে দর্শক লিখে যাচ্ছেন, যখন টিনা দিল্লি ছিল এইসব গ্রসারি শপিং টপিং হতো না। তো যাই হোক, টিনার ভিডিওতে দেখলাম আজকে তোমার বিশাল একটা জমি দেখালো। টিনার একটা ভেতরে ইয়ে আছে যে আমার নিজের পয়সা, আমার একটা অ্যাচিভমেন্ট, বেশ বড় গেট রেখেছে, ঠিক আছে। মিষ্টির মানে তারপর দেখলাম অমাবস্যা পান্তুয়া নিয়ে বসে পড়লো আর ক্লিক বেট খেলেছে যে মানে দাদাভাই আনছে, মানে টিনার পয়সায় আনা, বুঝতেই পারছো, মিষ্টি দিতে হয় মজুতে। তারপর ক্লিক বেট খেললো, এবার একটা এসি লাগবে, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খাদ্য দিচ্ছে, বুঝতে পারছো, চিড়াচ্ছে। তো এইবার দেখো, এটা গেল, তাহলে এটা গেল অমাবস্যার মিথ্যে। কারণ অমাবস্যা ছেলের বউ কোনো দিনই ছেলের পয়সায় খায়নি। প্রথম দিকে শ্বশুরের পয়সায় খেতো, এখন টিনার পয়সায় খাচ্ছে, গ্রসারি টিনা আনায়, বুঝতে পারছো? তো এই গেল। তো টিনা তো আর ভালো মা হলে, যার বাড়ি হচ্ছে, যার পার মান 10,000 টাকা করে হলে অত বড় পাঁচিল উঠে যায়, নজর না লাগে। 10,000 টাকা সিমেন্ট বালি হলে অত বড় পাঁচিল উঠে যায়, সেইখানে 10,000 টাকা 2 মাসে তো নিদান বেরিয়েছে। তারপরে তোমার ওই ব্ল্যাকে গ্যাস ফেস আনানো সব টিনার ঘাট দিয়ে যায়। ভালো মা হলে এগুলো কখনো মেয়ের থেকে নেয়। আরে দিল্লি যেতে তো দিল না, ওই কারণেই। এটা সম্পূর্ণ আমার অনুমান, বুঝতে পারছো? কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলবো ব্লগ দেখে। আজকে ইয়ের মানে দুটো কাজ করে দিয়েছে বলে যদি অনুপমকে মালতী মেশো বলে, আমি ওইরকম নোংরা কন্ট্রোভার্সি কোনো দিনই করি না, আমার মাথাতেই আসে না ওসব। আমার বরঞ্চ ভালো লাগে যে স্বামী স্ত্রীর হেল্প করছে। কিন্তু এখানে দেখি টিনার দাদা হেল্প করে না কোনো দিক থেকে। টিনার দাদা কাজ করে শুধু নিজের জন্যে, তাও ভাতটা তো বোনই জুটিয়ে দেয়, ভাতটা বউয়ের শখ ও বোনই মেটায়। বউয়ের জামা কাপড়, টিনার শাড়ি ফাড়ি সমস্ত কিছু ওই শাশুড়ি বৌমার জুটি। টিনা সবসময় বলে শাশুড়ি বৌমার জুটি, কারণ ওই বাড়িতে জুটিটা শাশুড়ি বৌমার, যেখানে মা মেয়ের জুটি আমরা এক্সপেক্ট করি। তাহলে অমাবস্যা ভালো মা নয়, চালাক মা বলে বেচারাম কি ভুল করেছে?
আর মিথ্যেবাদী সেটাও তো আমরা দেখতে পেলাম। টিনার বৌদি এবার আসবে, যার জন্য অমাবস্যা ঘর যাচ্ছে। অথচ অমাবস্যা যখন এসেছিল, না তোমার চাদর ঝেড়ে রেখেছে, না ঘর ঝেড়ে রেখেছে, অমাবস্যার চাদর ঝুলিয়ে শুয়েছিল এবং বিছানার চাদর অবধি ঝাড়া ছিল না। টেকেন ফর গ্রান্টেড নেবে তো? যে মা নিজের মেয়েকে ইগনোর করে, মানে এইরকম একটা ভালো মেয়েকে ইগনোর করে এরকমভাবে ছেলের বউয়ের পায়ে তেল মাখায়, সে তো জানে সেই মায়ের আর গতি নেই, তাই জন্য এরকম করছে। আর অমাবস্যার আজকে ক্লিকবেট, এবার এসি লাগবে, তো বুঝতে পারছো? তো এই গেল। আর শুয়ের ক্লারিফিকেশান নিয়ে কথা বলছিলাম। ক্লারিফিকেশানের মধ্যে বারবার বলছে সম্পর্কটা পার্সোনাল, তার মানে সম্পর্কটা আছে, বুঝতে পারছো? কোনো জায়গায় কিন্তু সে অস্বীকার করছে না। আর ভাই মিসেস দীপ্তি দেবনাথ আর মিসেস সীমা মজুমদার, ওগুলো ক্যামেরার সামনে, আড়ালে তুই এদের কী ভাষায় ডাকিস কিন্তু আমরা জানি। আর অনুপম টিকিট কিনে দিয়েছেন, এই কথাটা কনফার্ম, তার মানে হয়েছে কোত্থেকে বুঝতে পারছো? কনফার্ম হয়েছে মানে গ্রুপের মধ্যে কথা হয়েছে। যা আজকে ও ক্লারিফিকেশান দিল, আমার কোল্ড ড্রিঙ্কস আছে, কিছু মনে করো না বাবু। যা দিনকাল চলছে ওয়াইটিতে, মানে স্বামী স্ত্রী গিয়ে ড্রিঙ্ক করছে, আর কিছু বোকা দর্শক ভাবছে ও সত্যি, মানে ও ভুল করলে এলে সরি বলে, ও মদ খেয়ে ফেলেছে সরি বলেছে। আর চন্দনা দাস বলেছে বেশ করেছে, ওই তো জাস্ট তো গালি দেয়, ওকে তো কেউ কিছু বলে, বুঝতে পারছো? তো যাই হোক, বেনাকা বেপর্দা হয়ে যাবার পর আবার বোরখা পরে লাভ আছে? যে আন্ডারগার্মেন্টসে ঘুরে চলে এলো, সে তারপর বোরখা পরে কি করবে? এ তো উর্ফি জাভেদ, ওয়াইটির উর্ফি জাভেদ এখন বোরখা পরছে আবার। সব ভেতরে সব দেখিয়ে দিয়ে ওপরে বোরখা পরে আর মুখটা ঢেকে কি করবি ভাই? এ কিরম বোরখা পরেছে জানো? বোরখার মুখটা ঢাকা, তলা থেকে সব কাটা, আর ভেতরে কিছু নেই। খুশি মুখার্জি বলে একজন জামা কাপড় পরে, দেখে আজকাল ইনস্টাগ্রামে খুব উঠেছে, দেখেছো তো? তো এই ওয়াইটির খুশি মুখার্জি হচ্ছে তোমার তো বুঝতেই পারছো শুয়ের ক্লারিফিকেশান ভিডিও, যে ও স্টেপ নেবার জন্য এগিয়ে গেছে। এইবার সেই স্টেপটার এফেক্ট তোমরা যদি তাড়াতাড়ি দেখতে না পাও, তাড়াতাড়ি বলছে আইনের কিন্তু হাত অনেক লম্বা। এই কথাটা সেই বকদাদা যখন কোনো কাজ করে দিচ্ছিল না, অনেক বকচাটা রীতিমতো রেগুলার ওম নমঃ শিবায় করে, আমরা যেরকম সকালে উঠেই ওম নমঃ শিবায় করি, ওরা প্রথমে ভিডিও করতে বসবার আগেই ঠিক এরমভাবে আইনের হাত অত্যন্ত লম্বা বলে ভিডিওটা স্টার্ট করতো। অনেক দিন পর কথাটা শুনলাম, বড় পরিচিত লাগলো, আইনের হাত অনেক লম্বা। তার মানে কি? মানে তোমরা ওদের কাছে যে এফআইআর হয়েছে বা একটা নোটিশ হয়েছে সহজে টের পাবে না। কারণ কি জানো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে যদি বলার মতো কিছু থাকে, যাদের নামে নোটিশ গেছে, তারা তো নোটিশটা এইরকম করে নিয়ে ভিডিও করতে আসবে। আর ওইরকম কতগুলো নোটিশ এই উর্ফি জাভেদের পেছনে মারা আছে, স্ট্যাম্প মারা আছে। আচ্ছা একটা কথা বলো তো, যাদের কোথাও চরিত্রের এতটুকু দাগ নেই, তাদের সন্তানদের পর্যন্ত লরির তলায় দিয়ে, তাদের স্বামী, তাদের স্ত্রী, প্রত্যেককে তোমার মানে স্ত্রী মহিলা হলে কোঠায় বসিয়ে দিচ্ছে, পুরুষ হলে তাদের ঢয়জপালা দিয়ে গালিগালজ করছে, তারপরে এ আবার বিশ্বাস দেখাতে আসছে। মানে এর মুখ না পেছন গো, নির্লজ্জ বেহায়া, এত নির্লজ্জ বেহায়া আমি দেখিনি। আর কন্ট্রোভার্সি ভিডিও অফ কেন দিয়েছে? কারণ ওর চরিত্রের চচ্চড়ি, ওর চরিত্রের ডাঁটা চচ্চড়ি ওয়াইটিতে রয়েছে। ও কন্ট্রোভার্সি করে মানে লোকের চরিত্রের চচ্চড়ি করে, সুতরাং কন্ট্রোভার্সি করবে কি করে এখন? আর 2 নম্বর কথা হচ্ছে, এটা একটা বিজনেস ট্যাকটিক। কিন্তু চন্দনা দাস কি বলছে কমেন্টায়, যে আজকে মিসেস সীমা মজুমদার তো কত গালাগালি দেয়, ওকে তো কেউ কিছু বলে না। তো এই ধরনের 2-4 জন উদ্গ্রীব হয়ে বসে আছে। এরপরে কন্ট্রোভার্সি ভিডিও এলে যেখানে 5,000 ভিউ হয় সেখানে 15,000 ভিউ হবে, সেই প্রবাসীর মরা বেচার মতো, বুঝতে পারছো? যেখানে 5,000 ভিউ হয় সেখানে 15,000 20,000 ভিউ হবে, সব হামলে পড়ে গিয়ে পড়বে যে দেখি তো কি বলছে, আরে শাড়ি বেচতে এসছে সেইখানেই ভিউ হয়ে যাচ্ছে, দেখি কি রিপারকাশনটা কি, মানে আফটার এফেক্টটা কি, ও যে এইভাবে নাঙ্গা হয়ে গেল, তারপরে আফটার এফেক্টটা কি। ব্লগে এলো তাপ্পি মারার ব্লগ, যে আমাদের বন্ডিং ভীষণ ভালো। আর ব্যাপারটা আমার অ্যাকচুয়ালি সব কথাগুলো মনে পড়ে না, আমি ক্লাব করে করি তো, কারণ অমাবস্যা এত বড় ব্লগার নয় যে ওকে নিয়ে আলাদা কন্টেন্ট করা যায়। ও তো টিনার নামে কেটে যাচ্ছে, সুতরাং টিনা দিল্লি গেলে অমাবস্যার না হেসেল চলবে, বুঝতে পারছো? আর অমাবস্যার না তোমার ব্লগ চলবে। আর অমাবস্যা টিনার কন্টেন্ট খেতে সেদিন গেছিল, মাঝপথ পর্যন্ত নড়ে গেছিল, গিয়ে তারপর ফিরে চলে এসছে। মানে টিনার কে নিয়ে অন্য ভিডিও আসছে, একটা ভিডিও এত কথা বললে এত টপিক ক্লাব করা যাবে না। এটা দুজনকে নিয়ে করলাম, শুয়ের ঢ্যাকের ক্লারিফিকেশন আর তোমার এই অমাবস্যার মিথ্যে। ব্যাপারটা হচ্ছে শু এক জায়গায় বলছে আমার স্বামী কিন্তু ওয়াইফাইয়ের বিলটা দেয়। হ্যাঁ গো, সংসার চালালে শুধু ওয়াইফাইয়ের বিল। এই আমার মুখে কি হয়েছে গো, আমি এক্ষুনি ভাত খেয়ে উঠেছি, উঠে আমি কোল্ড ড্রিঙ্ক খেলাম, জিভ জড়িয়ে যাচ্ছে কেন, বিলকে বিক বলছি। এই যে কাবুলি চানা করবো রাত্রিবেলা, সেটা ভিজিয়ে রেখেছি। এই কাবুলি চানার পয়সাটা মানে স্বামীরা দেয়, যাতে বানাবো সেই গ্যাসে, পিএনজি হোক এলপিজি, স্বামীরা দেয়। মশলাপাতি থেকে এবং যে ইউটেন্সিলে বানাবো সেটাও স্বামীরাই দেয়, এবং যে বানাবে
এই গৃহিণীটিকে স্বামীরাই মেনটেন করে। আর যাদের বাড়িতে কুক আছে, আমার যেমন কুক আছে, ডোমেস্টিক হেল্প, এদের দুজনের মাইনেটাও স্বামীরাই দেয়। সেখানে তোমরা দেখো এ কি বলছে, যে আমার পেছনে ওয়াইফাই দেখা যাচ্ছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ জিওর, এটা যে ওয়াইফাই এর বিলটা আমার হাজব্যান্ডই দিচ্ছে। মানে এখান থেকে ও কায়দা করে বলে দিল যে ওর হাজব্যান্ডের কন্ট্রিবিউশন শুধু ওই ওয়াইফাই এর বিলটা দেয়া, বাকিটাও মামি ময়ে ময়ে এইটা কেন মেনে নিচ্ছে তার কারণটা বলছে। বাকিটা ও সবাইকে কোঠায় বসিয়ে এবং সবাইকে সোনাগাছির মাল বানিয়ে ও রোজগার করছে, সুতরাং মামি ময়ে ময়ে মেনে নিতেই পারে। আজকে ধমকি দিচ্ছে যে যারা আইনের আওতায় এসছে তো এসছে, যারা আসেনি তারা কিন্তু সচেতন হও। যারা আসেনি, মিসেস দেবনাথের ঘাড়ে দুটো পড়েছিল নাকি শুনেছিলাম, কান্নাকাটিও হয়েছিল। এর কার কথা বলছে জানি না, আমি এর ভিডিওতে দুটো নাম পেয়েছি, সেই নামগুলো নিয়ে আমি কন্ট্রোভার্সি করছি। তারা কে কিন্তু আমি জানি না, সুতরাং আমি কোন নাম করছি তারা আবার গায়ে নিও না। এই কথাটা তোমার এই কু বলেছে, কুয়ের কথা থেকে আমি বললাম ভিডিও দেখে। তো তার ঘাড়ে দুটো পড়েছিল এবং সে আড়ালে কেঁদেছিল শুনেছি। এবং আরেকজনের সঙ্গে ভাব ভালোবাসা আছে, তার ছেলে দুটোকে লরির তলায় দেবার পরও মানুষের সন্তানকে লরির তলায় দিয়ে সরি বললে হয়ে যায়। তাহলে কি জাতের মানুষ হয়? আদৌ মানুষ নাকি মানুষ? রাক্ষস খক্ষস কিরম দেখতে হয় জানি না। রাক্ষস খক্ষস তোমরা এই ন্যাড়া মাতালটাকে দেখে এসো, এই নেড়ি মাতালটাকে দেখলে, মাতাল নেড়িটাকে দেখলে তোমরা রাক্ষসী খক্ষসী রূপ দেখতে পাবে। বুঝতে পারছো? দাঁতগুলো ভেতরের দিকে থাকে, বাথরুমে গেলে বেরোয়। ক্যামেরার সামনে মিসেস দেবনাথ, আর বাথরুমে গিয়ে গয়হস্য পয়কার। ভাবা যায় ওই ভাষায় ও যার সঙ্গে কথা বলছে তার চরিত্রটা কেমন, ছি, সে এই ভাষার কথা শুনছে। তার মানে এর ক্লোজ লোকেরা এর আসল চরিত্র জানে, নেড়ি মাতালের, যার জন্যেই ওই দর্শক বন্ধুটির কথা সমস্ত সত্যি। দেখো আমি প্রমাণ দিয়ে বলি, ও পার্সোনাল যে মানে ওর যে পার্সোনাল যে বৃত্তটা আছে সেখানে এই ভাষায় কথা বলে, শুধু দর্শক ঠকানো কথাবার্তা, মানে দর্শকদের কাছে ইমোশনাল খেলতে আসছে। ভিডিও বড় হয়ে যাবে, তাহলে দুই ব্লগারকে নিয়ে, দুটোই ঢাকের ব্লগারকে নিয়ে গল্পটা বললাম। কেমন লাগলো তোমাদের বলো। কন্ট্রোভার্সি ভিডিও, গল্প ঠিক নয়, গল্পের ছলে কন্ট্রোভার্সি ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট করো।